যেরকম আমি করছিলাম দেখ, যখন আমি অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করেছিলাম না, ব্র্যাকেটের মধ্যে সব সিএন সিএন লেখা ছিল, তাই না? হ্যাঁ তাই ছিল। সিএন লেখা থাকা মানে আমি কি বুঝে যাবো বলতো, কার্বনের সাথে বন্ডটা ফর্ম করেছে, তখন ওটাকে স্বাভাবিকভাবে সায়ানাইড হিসেবে ট্রিট করবো। আর যদি আমি দেখি ব্র্যাকেটের মধ্যে এরকম লেখা আছে এনসি, তার মানে কি বুঝবো বল, কি বুঝবি বল, নাইট্রোজেনের সাথে আমার বন্ডটা ফর্ম করেছে, মেটালের সাথে আমার নাইট্রোজেনের বন্ডটা ফর্ম হয়েছে, তখন ওটা হচ্ছে আইসোসায়ানাইড হচ্ছে, ঠিক আছে? তাহলে যদি আমি দেখি এরকম সিএন লেখা আছে, তাহলে খাতার মধ্যে লেখ পরেরটা সিএন মাইনাস, সিএন মাইনাসের জন্য তুই কি ইউজ করবি, লেখ সিএন মাইনাস লিখেছিস ভাই, সায়ানাইডও তো লিখেছিলি, এনসি মাইনাস লেখ, এনসি মাইনাস, এনসি মাথায় মাইনাস, এনসি মাইনাস কি ইউজ করবে জন্য, লেখ আইসোসায়ানিডো, আইএসও, তারপরে সায়ানিডো, একসাথে কোনো গ্যাপ ট্যাপ নেই, ঠিক আছে? আননেসেসারি কোনো গ্যাপ দেবো না, আইএসও তারপরে সায়ানিডো, সিওয়াইএ এনআইডিও, আইসোসায়ানিডো, হয়ে গেছে? চল তারপরটা লেখ, একইভাবে যখন পড়ছি পরেরটা লিখে রাখি, দুখানা লেখ এসসিএন মাইনাস আর এনসিএস মাইনাস, এসসিএন মাইনাস আর এনসিএস মাইনাস। এসসিএন মাইনাস লেখ, আচ্ছা দেখ এসসিএন মাইনাসকে বলা হচ্ছে থায়োসায়ানাইড। বেসিক্যালি সালফার কেমিস্ট্রিকে না কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে থায়ল কেমিস্ট্রি, থায়ল আমাদের নেই, অ্যালকোহল আছে থায়ল নেই, তো বেসিক্যালি এসসিএন মাইনাসের নাম হচ্ছে থায়োসায়ানিডো, এটা হচ্ছে আমার সায়ানিডো থাকে, সিএন মাইনাস মানে সায়ানিডো, ওর সাথে একটা সালফার অ্যাড হলো, ওটাকে বলে কি থায়োসায়ানিডো, তাহলে এসসিএন মাইনাসের নাম লেখ থায়োসায়ানিডো, স্পেলিং হচ্ছে THIO, তারপরে সায়ানিডো যেরকম হয় সেরকম, দেখেছিস হয়েছে, কোনো স্পেস নেই, এসসিএন মাইনাসে কোনো স্পেস নেই। পরেরটা ভাই এনসিএস মাইনাস, এনসিএস মাইনাস, এনসিএস মাইনাসের নাম কি বলবো, আইসোথায়োসায়ানিডো, এনসিএস মাইনাসের নাম কি হচ্ছে আইসোথায়োসায়ানিডো। অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ড ক্লিয়ার, বোঝা গেছে অ্যাম্বিডেন্টেড মানে কি? তাহলে তুই বল এদের মধ্যে অ্যাম্বিডেন্টেড, পরীক্ষাতে কোশ্চেন এসছে, বোর্ডে আসবে অ্যাম্বিডেন্টেড লিগ্যান্ডের ডেফিনেশন উইথ এক্সাম্পল, নিউক্লিওফাইলেরও আসবে। দেখ ভাই সিএন মাইনাস এনসি মাইনাস অ্যাম্বিডেন্টেড, ভাই কার্বন বা নাইট্রোজেন থেকে ডোনেট করছে, এসসিএন মাইনাস এনসিএস মাইনাস একই জিনিস ভাই, অ্যাম্বিডেন্টেড ক্লিয়ার, বোঝা গেল, সালফার থেকে করতে পারে, নাইট্রোজেন থেকেও করতে পারে, ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝেছি। চল এটা ছিল হচ্ছে আমাদের মনোডেন্টেড লিগ্যান্ড, আরও আছে, আরও আছে মনোডেন্টের মধ্যে, আরও আছে, লেখ পরেরটা লেখ এইচ মাইনাস, এইচ মাইনাস, এইচ মাইনাস আয়নের নর্মাল নাম কি হয়, এইচ মাইনাস আয়নের নর্মাল নাম কি হয়, হাইড্রাইড। তাহলে কি বলবো বলতো, যখন আমার লিগ্যান্ড হিসাবে ইউজ হচ্ছে তখন আমি নামটা কি বলবো, ওই যে অক্সাইডকে কি বলছিলি কিছু আগে, অক্সিডো, হাইড্রক্সিডো বলেছিলি না, তাহলে হাইড্রাইডকে কি বলবো, হাইড্রিডো, ক্লিয়ার? HYD RIDO, HYD RIDO, HYD RIDO, এইচ মাইনাসকে কি বলছি, হাইড্রিডো, HYD RIDO, ক্লিয়ার? পরেরটা লেখ এফ মাইনাস, এফ মাইনাস কি বলবো বলতো, এফ মাইনাসকে তাহলে এফ মাইনাসকে নর্মালি কি বলি, ফ্লুওরাইড, FLUORID, তাহলে এখানে আমি কি বলবো, ফ্লুওরিডো, FLUORIDO, FLUORIDO, ফ্লুওরিডো, এফ মাইনাস আই মাইনাস হচ্ছে পরেরটা লেখ সিএল মাইনাস, সিএল মাইনাসকে কি বলবো বল, ক্লোরিডো, ঠিক আছে? ক্লোরিডো, CHLORIDO, সিএল মাইনাস হচ্ছে ক্লোরিডো, হয়েছে? সিএল মাইনাস ক্লোরিডো, পরীক্ষার সময় KLORIDO লিখে আসবি না, ঠিক আছে? CHLORIDO, ক্লোরিডো হলো, তারপরটা কি আছে ভাই, বিআর মাইনাস, বিআর মাইনাস কি হবে, ব্রোমিডো বা ব্রোমাইডো, BROMIDO, আই মাইনাস, তারপরটা কি হবে, আই মাইনাস, আই মাইনাসকে নর্মালি কি বলি, আয়োডাইড, তাই তো? আয়োডাইড স্পেলিং কি হয়, IODID, তাহলে এখানে কি হবে স্পেলিং, আয়োডিডো, IODIDO, IODIDO, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম ভাই, মাইনাস সরজালা পার্ট থাকলে কি হয়, নর্মালি আইডিটা আইডিও হয়ে যায়, হাইড্রক্সাইড হয়ে গেছে হাইড্রক্সিডো, হাইড্রাইড হয়ে গেছে হাইড্রিডো, তাহলে আমার কাছে ক্লিয়ার হয়েছে ভাই কোনটা কিসে কনভার্ট হলো। তাহলে মনোডেন্টেড লিগ্যান্ডের পার্ট আমার সাফিসিয়েন্ট, এগুলো বোর্ড এক্সামের জন্য, আরও করবো উইথ টাইম। পরেরটা লেখ বাইডেন্টেড লাইগ্যান্ড, বাইডেন্টেড লাইগ্যান্ড, বাইডেন্টেড লাইগ্যান্ড, বাইডেন্টেড লাইগ্যান্ড, ঠিক আছে? এবারে তুই বাইডেন্টেড লাইগ্যান্ডের মধ্যে আমরা যে ফার্স্ট স্ট্রাকচারটা গেছিলাম না, শুধু ওটা আঁক, কোনটা আঁকবি, এই এটা CH2 CH2, এদিকে NH2, ওদিকে NH2, এটা এঁকে ফেল। দেখেছিস? আচ্ছা এটার নাম কি, নাম লেখ,
ইথেন 1,2 ডাই অ্যামাইন, এটা কিন্তু সিঙ্গেল এন, দেখ এগুলো অ্যামিন হিসেবে ট্রিট হচ্ছে, তাই জন্য ইথেন 1,2 ডাইঅ্যামিন, এটাই তোকে নামটা লিখতে হবে আইইউপিএসির জন্য, ঠিক আছে? ইথেন 1,2 ডাইঅ্যামিন, ক্লিয়ার? ইথেন 1,2 ডাইঅ্যামিন, ক্লিয়ার? ইথেন 1,2 ডাইঅ্যামিন, এখানে কিন্তু ডাবল এম নেই, অ্যামোনিয়ার অ্যামিনে ডাবল এম ছিল, অ্যামোনিয়ার অ্যামিনে ডাবল এম ছিল, ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি। ইথেন 1,2 ডাইঅ্যামিন শর্টে কীভাবে লেখে? ইএন। আইইউপিএসির মধ্যে নিশ্চয়ই ইএন লিখবো না, এটা হচ্ছে তোকে পরীক্ষাতে যদি বলে ইএন, তার মানে তোকে বুঝে নিতে হবে এটা ইথেন 1,2 ডাইঅ্যামিনের কথা বলছে, ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষার সময় লিখবো না। হ্যাঁ ভাই বুঝে গেছিস তুই। তারপরে টাক, তারপরে কোনটা? বাইডেন্টের আরেকটা এঁকেছিলাম না, এঁকে বল ছবি। হয়ে গেছে? আচ্ছা তাহলে ওটার জন্য কি নাম ইউজ করবো বলতো? অক্সালেট, তাই তো? কি ইউজ করবো? অক্সালেটও। আচ্ছা অক্সালেটও কি ইউজ হবে? তুই আপাতত অক্সালেট লিখে রাখ, তারপর এটা দেখছি, ঠিক আছে? অক্সালেট আপাতত লিখে রাখ, অক্সালেট, অক্সালেট। হাইড্রক্সাইড আইডি থাকলে আইডিও হতো, এটি থাকলে কি এটিও হবে? ঠিক আছে, অক্সালেট কি অক্সালেটও হবে? কেস ওয়াইজ আমরা স্টাডি করবো, অসুবিধার কিছু নেই, এটা কেস ওয়াইজ দেখবো, ওই জন্য আগে থেকে না জেনারেলাইজ করছি না, ঠিক আছে? কেস ওয়াইজ আমি তুই দেখবো। চল শুরু করা যাক। তাহলে আমাদের কোশ্চেন ছিল হচ্ছে সাফিসিয়েন্ট, যেটা যে করে লিখেছি সাফিসিয়েন্ট আমাদের এই অ্যান্সার করার জন্য। এবার আসি ভাই, তাহলে শুরু করা যাচ্ছে, নাম লেখা যাক। দেখ 4 নম্বর পয়েন্টটা কি আছে তোর খাতার মধ্যে লেখা? আগে আমি দেখ লিগ্যান্ডের নামগুলো লিখি, তারপরে দেখ মেটালের নাম লিখি, লেখা আছে না 4 নম্বর পয়েন্ট, 4 বা 5-এর মধ্যে কি লেখা আছে? কি লেখা আছে বলতো? আচ্ছা এক্স্যাক্টলি, লিগ্যান্ড লেখার পরে আমি লিখবো হচ্ছে সেন্ট্রাল মেটাল, সেন্ট্রাল মেটাল লেখার পরে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অক্সিডেশন নাম্বারটা রোমান লেটার লিখবো, এটা লেখা আছে তো? ঠিক আছে। আচ্ছা রোমান লেটার মানে ভাই 1-কে রোমান লেটার কীভাবে লিখে? এইভাবে, মনে আছে এটা? ঠিক আছে। 2-কে কীভাবে লিখবো? এইভাবে লিখবো, বুঝতে পারছিস? রোমান লেটার ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? চল বুঝতে পারছি। তাহলে শুরু করা যাক। এবার একটা মলিকুলটার নাম লিখবো, আমরা অক্সিডেশন নাম্বার বার করে ফেলেছি। তাহলে যখনই কোনো মলিকুল দেবে সবার ফার্স্ট আমি কাটলাম, মনে মনে কেটেছি, কেটে আমি দেখলাম ভাই ক্যাটায়নিক পার্টে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা চলে গেছে, অ্যানায়নিক পার্ট কে আছে? আছে কেউ একটা, Cl- আছে। তাহলে আমার নাম লেখা শুরু করছি। তাহলে আগে ক্যাটায়নিক পার্ট, তাহলে ক্যাটায়ন আমার কে আছে? কোঅর্ডিনেশন স্ফিয়ার। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারের যেরকম রুল হয় সেই ওয়াজ আমি শুরু করলাম। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে আমাকে আগে লিখতে হবে লিগ্যান্ড, কটা আছে লিগ্যান্ড? 6টা। তাহলে মলিকুলের নাম লেখা স্টার্ট হচ্ছে, ক্যাপিটাল দিয়ে স্টার্ট করবো নাকি স্মল দিয়ে স্টার্ট করবো? দেখ আইইউপিএসির ওল্ড কনভেনশন 2013 আগে ছিল হচ্ছে যে কোনো মলিকুলের নাম আমরা ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতাম। 2013 কনভেনশন যে চেঞ্জ হয়েছে, সেই কনভেনশন কি বলেছে ভাই? আমরা ক্যাপিটাল লেটার দিয়ে যেহেতু কোনো নাউনের নাম স্টার্ট করি, অর্গানিক মলিকুলগুলো নাউন নয়, কোনো মলিকুল কখনো নাউন নয়, প্রপার নাউন নয়, ওই জন্য আমরা এটাকে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করবো না, এটা আইইউপিএসির রুল, ঠিক আছে? 2013। তো তোরই ভাই স্কুলে বা বোর্ড এক্সামে ক্যাপিটাল দিয়ে স্মল দিয়ে তোকে নাম্বার দিয়ে দেবে, বোর্ডে তো নাম্বার দিয়ে দেবে স্মল দিয়ে স্টার্ট করলে। স্কুলের টিচার স্কুলের পরীক্ষার জন্য কি করবে সেটা স্কুলের টিচার থেকে শুনে নিবি, ক্যাপিটাল দিয়ে নাকি স্মল দিয়ে, ক্লিয়ার? বোঝা গেছে ভাই? চল বুঝতে পারলাম। তাহলে মলিকুলের নাম লেখা স্টার্ট করেছি, কাকে দিয়ে স্টার্ট করবো আগে? তাহলে মেটাল আর লিগ্যান্ডের মধ্যে লিগ্যান্ড দিয়ে। লিগ্যান্ড কটা আছে? 6টা। তাহলে হয়ে যাচ্ছে হেক্সা। খাতার একদম এক্সট্রিম লেফট থেকে নাম লেখা স্টার্ট করছি, যেন অনেকটা জায়গা আমার থাকে। হেক্সা, ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা হেক্সার পরে কে আছে লিগ্যান্ডটা? NH3। তাহলে NH3 জন্য কি অ্যামোনিয়া ইউজ করবো? কি ইউজ করবো? অ্যামাইন, এক্স্যাক্টলি হেক্সা। তারপরে আসছে হচ্ছে AMMINE, কোনো গ্যাপ নেই, হেক্সা অ্যামাইন। ওকে বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি, হেক্সা অ্যামাইন, ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ এই এ কিন্তু কাটবে না, হেক্সার এর জন্য এই এ কাটবে না। তুই এনসিআরটির মধ্যে দেখবি কোথাও কেটেছে কোথাও কাটেনি, এনসিআরটির মধ্যে ভুল দেওয়া আছে, আগেই বলে দিচ্ছি। তুই নর্মাল বইতে দেখবি কোথাও কেটেছে কোথাও কাটেনি। হেক্সা টেট্রা এর জন্য এই আমার কাটবে না, কিন্তু দুজনেই থাকবে আলাদা আলাদা করে। তাহলে হেক্সা অ্যামিন আমার হয়েছে, বুঝলাম। তারপরে আমার কি হবে? তাহলে পার্ট শেষ ভাই, লিগ্যান্ডের পার্ট আমার শেষ হয়ে গেল। তারপরে আমার কি আসছে? দেখ মেটাল, মেটাল আমার লিখতে হবে কোবাল্ট। আচ্ছা এইবারে দেখ কি লিখবো? তুই দেখ একটা মেটালের একটা রুল লেখা আছে, মেটালের রুলটা কি লেখা ছিল? দেখ লেখা আছে তোর যে যদি কোঅর্ডিনেশন স্ফিয়ারটা, অবভিয়াসলি মেটাল তো কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যেই আছে, কোঅর্ডিনেশন স্ফিয়ার যদি অ্যানায়নিক পার্টে হয় তখন আমি মেটালের জন্য মেটালেট ইউজ করি। এখানে কি ভাই কোঅর্ডিনেশন স্ফিয়ার অ্যানায়নিক?
না ভাই, কোঅর্ডিনেশন পেয়ার নর্মাল ক্যাটায়নিক পার্টের মধ্যে পড়ছে, তাহলে কোবাল্টের জন্য আমি এখানে কোবাল্টের ইউজ করব না। ক্লিয়ার? তাহলে কোবাল্টের জন্য আমি নর্মাল কোবাল্টই ইউজ করব। হয়ে গেল। তাহলে হেক্সামিন কোবাল্ট আমার হয়েছে, হেক্সামিন কোবাল্ট আমার হলো। কোবাল্ট লেখার পরে আমি কি করব, অক্সিডেশন নাম্বারটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম হচ্ছে 1 2 3, অক্সিডেশন নাম্বার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখছি, লিখলাম। হয়ে গেছে। দেখ এই পার্ট তো শেষ পুরো, আর তো কিছু নেই। অ্যামিন লিখলাম, লিগ্যান্ড লিখেছি, মেটাল লিখেছি, অক্সিডেশন নাম্বার লিখলাম, আর কি লিখবো? আর কিছু নেই। তাহলে আমার ক্যাটায়নের পার্ট তো শেষ হয়ে গেল। কোঅর্ডিনেশন পার্টটাই আমার এখানে ক্যাটায়ন পার্ট ছিল, ক্যাটায়নের পার্ট আমার শেষ। ক্যাটায়নের পার্ট লেখার পর আমি কি করবো, একটা স্পেস দিয়ে অ্যানায়ন পার্টটা লিখবো, বুঝতেই পারছি। এখন আমি স্পেস দিয়ে অ্যানায়ন পার্টটা লিখবো। এখন স্পেস বাই কতটা দেবো, খাতার এই পেজে একটা আর লাস্ট পেজে আরেকটা দেবো, এত বড় স্পেস দেবো? স্পেস শিফট যাতে মাঝখানে ঢুকে যায় এরকম দেবো না। স্পেস মানে আমার আইডিয়া আছে ভাই কয়টুকু স্পেস, এইটুকু স্পেস দেবো, সিম্পল হিসাব। তাহলে স্পেস দিয়ে এবার লিখতে হবে। কাকে লিখবো? এদিকে তাকা, তুই নর্মাল কনসেপ্ট এখানে ইউজ করবি। এখানে অ্যানায়ন পার্টটা কে আছে বলতো, কে আছে অ্যানায়ন পার্টটা? তুই ভাব, MgCl2, AlCl3, NaCl, অ্যানায়ন পার্ট কে আছে এগুলোতে? Cl মাইনাস। এখানে অ্যানায়ন পার্ট কে আছে? Cl মাইনাস। তুই কি এটাকে বলিস সোডিয়াম মনোক্লোরাইড, ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বলিস? বলিস না। তাহলে এখানেও যদি ট্রাইক্লোরাইড বলবি না, এটা তো নর্মাল Cl মাইনাস পার্ট। তাহলে এটা হচ্ছে নর্মাল ক্লোরাইড পার্ট, যেরকম বলি এটাকে সোডিয়াম ক্লোরাইড বলি, এটাকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড বলি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডই বলি। তাহলে এটা আমার কি হবে, জাস্ট সিম্পল ক্লোরাইড। হ্যাঁ ভাই বুঝলাম। স্পেস কতটা দেবো তুই বুঝতে পারছিস? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে মলিকুলটার আইইউপিএসি নাম, হেক্সামিন কোবাল্ট 3 স্পেস ক্লোরাইড। স্পেস আমার কথায় লেখার দরকার নেই ভাই, স্পেস তুই কথায় লিখবি না নিশ্চয়ই, SPSC তারপর আবার ক্লোরাইড। চল পরের কোশ্চেন লেখ। দু নম্বর কোশ্চেন, K3 থার্ড ব্র্যাকেট স্টার্ট FeCN6, K3 FeCN6, K3 FeCN6। হ্যাঁ বল। হ্যাঁ চলে যা। তাহলে K3 FeCN6 কি করবো, সবার ফার্স্ট কথা হচ্ছে আমি ভাই মনে মনে দাগ কাটলাম, ঠিক আছে? দাগ কেটে কি দেখলাম বল, কি দেখলি দাগ কেটে? এবার কোঅর্ডিনেশন স্ফিয়ার কোন পার্টে পড়েছে? ক্যাটায়ন অ্যানায়ন, অ্যানায়নিক পার্টে পড়েছে। তাহলে কি হয়ে যাবে বলতো, মেটালগুলো মেটালেট হয়ে যাবে। যে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার অ্যানায়নিক পার্টে চলে গেল, আমি এটা বুঝে গেলাম ভাই মেটাল হয়ে যাবে, মেটালেট। এতদিন ক্লিয়ার? এটা আমি বুঝতে পারলাম। এবারে নাম লেখা শুরু করা যাক। তাহলে মনে মনে আমি কেটেছি এখান থেকে, কাটাকুটি খেললাম। তাহলে কাকে দিয়ে স্টার্ট করবো মলিকুলের নাম লেখা? বল কাকে দিয়ে স্টার্ট করবো? কাকে দিয়ে স্টার্ট হয়? কাকে দিয়ে স্টার্ট হয়? কি মলিকুলের নাম লেখা কাকে দিয়ে স্টার্ট করবো বল? হ্যাঁ ভাই কাকে দিয়ে স্টার্ট করবো? কি কাকে দিয়ে স্টার্ট করি? শুনতে পাচ্ছি না। কাকে দিয়ে মলিকুলের নাম লেখা স্টার্ট করবো? ক্যাটায়ন দিয়ে। এক্স্যাক্টলি ক্যাটায়ন। ক্যাটায়ন আমার এখানে কে আছে? পটাশিয়াম। এক্স্যাক্টলি। তুই ভাব ওই একই গল্প, ধর কোনো মলিকুলের মধ্যে দেখছিস Mg2O, কোনো মলিকুল দেখছিস MgCl2, তুই বল এটাকে বলিস ডাইম্যাগনেসিয়াম অক্সাইড? বলিস না। এটাকে বলিস মনোম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড? বলিস না। এটা সামনের পার্ট ভাই সিম্পল থাকবে। তাহলে ট্রাই পটাশিয়াম এখানে বলবোই না। তাহলে আমার মলিকুলের নাম লেখা স্টার্ট করছি, ঠিক আছে? বুঝতে পারছিস? সবাই বুঝতে পারছি। তাহলে চল শুরু করছি। মলিকুলের নাম লেখা পটাশিয়াম হয়ে গেল, ক্যাটায়নের পার্ট শেষ। তাহলে ক্যাটায়নের পরে আমি অ্যানায়ন পার্ট লিখবো, স্পেস দেবো। ক্লিয়ার? তাহলে স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে এবার আমার স্টার্ট হচ্ছে অ্যানায়নের পার্ট। অ্যানায়নের পার্ট আমার কি হয়ে গেছে ভাই? অ্যানায়নের পার্ট আমার হয়ে গেছে কে? কোঅর্ডিনেশন পার্টটা। এবার আমি অ্যানায়নের পার্ট লেখা স্টার্ট করছি। তাহলে পটাশিয়ামের পর স্পেস দিয়েছি, স্পেস দিয়ে আমি কোঅর্ডিনেশন পার্ট লেখা স্টার্ট করছি। বুঝতে পারছিস? কোঅর্ডিনেশন স্পেয়ার আমার অ্যানায়নিক। এবারে তাহলে কোঅর্ডিনেশন পার্টটা আমার স্টার্ট হবে। অক্সিডেশন নাম্বার বার করে ফেল আয়রনের। কত হবে আয়রন অক্সিডেশন নাম্বার? +3। আয়রন অক্সিডেশন নাম্বার +3 কিছুক্ষণ আগেই বার করছিলাম। তাহলে আয়রন অক্সিডেশন নাম্বার +3 এসছে। তাহলে আমার পটাশিয়ামের পার্ট শেষ, মানে ক্যাটায়নিক পার্ট শেষ। এবার আমার যাচ্ছে কি অ্যানায়নিক পার্ট। তাহলে অ্যানায়নিক পার্ট আমার শুরু হচ্ছে, স্পেস দিয়ে দিয়েছি ভাই। এবারে বলে অ্যানায়নিকের মধ্যে সবার ফার্স্টে যেন কাকে লিখবো? রুল দেখে বল ভাই, কাকে লিখবো সবার ফার্স্টে? লিগ্যান্ড। লিগ্যান্ড কটা আছে? 6টা। তাহলে আমার হেক্সা আমার ইউজ হতে চলেছে। তাহলে ইউজ করছি হেক্সা। CN মাইনাস বুঝতে পারছি। তাহলে CN মাইনাসের জন্য কি যেন ইউজ করি দেখবি ছকের মধ্যে লিখেছিলাম, সায়ানিডো। তাহলে হয়ে গেল কি হেক্সা সায়ানিডো। হ্যাঁ ভাই লিগ্যান্ডের পার্ট শেষ, লিগ্যান্ডের পার্ট ওভার। হেক্সা সায়ানিডো। তারপরে কে আছে? মেটাল। মেটাল দেখে এবার চলে গেছে কোঅর্ডিনেশন পার্টটা, চলে গেছে অ্যানায়নিক পার্টে। তাহলে মেটালে যাবে মেটালেট। তাহলে আয়রনটা আমি আর লিখবো না, কি লিখবো এটাকে? ফেরেট। ব্র্যাকেটে কত লিখবো? 3।
তাহলে এই হচ্ছে আমার মলিকুলটার আইইউপিএসি নেম, পটাশিয়াম হেক্সাসায়ানাইড অফ ফেরেট 3। চল পরের কোশ্চেন। থার্ড ব্র্যাকেটের মধ্যে CrNH3 হোল 4 Cl2Cl, হয়ে গেছে লেখা? কাটাকুটি খেললি মনে মনে, কেটে কি দেখলি? ক্যাটায়নিক পার্টে চলে গেছে হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা। তাহলে এবার চল মলিকুলার নাম লেখা স্টার্ট করা যাক। কাকে দিয়ে স্টার্ট করব? এইবারে দেখছি ভাই লিগ্যান্ড আছে এদের মধ্যে দুজন। কে কে আছে? অ্যামিন আর ক্লোরিডো। ক্লোরিডো আছে। ক্লোরিডো আমার কটা আছে? দুটো। অ্যামিন আমার কটা আছে? চারটে। তাহলে এখন কাকে আগে লিখবো? আচ্ছা দেখ, এইবারে প্রশ্ন হচ্ছে আমি কি ডাইক্লোরিডোর ডিটাকে কনসিডার করব, আর এটা 4 মানে টেট্রাঅ্যামিনের টিটাকে কনসিডার করব? তার মানে কম্পিটিশন আমার কার মধ্যে ভাই? অ্যামিনের এ আর ক্লোরিডোর সি, নাকি টেট্রা টি আর ডাইয়ের ডি? কাদের মধ্যে কম্পিটিশন হয় ভাই? ডিটি এগুলো আসেই না, এদের আমার অ্যালফাবেট হিসেবে কনসিডার করি না। তাহলে ডাই ট্রাই আমার অ্যালফাবেট হিসেবে কনসিডার হয় না। কত টাইম রিপিট হয়েছে সেটা আমার অ্যালফাবেট হিসেবে কনসিডার হয় না, আমার লিগ্যান্ডের ইনিশিয়ালটা কনসিডার হবে। তাহলে আমার শুরু হচ্ছে মলিকুলার নাম লেখা। তাহলে কাকে দিয়ে লিখবো? অবভিয়াসলি অ্যামিন। অ্যামিন আমার কটা আছে? 4খানা। তাহলে মলিকুলার নাম লেখা স্টার্ট করছি। তাহলে টেট্রা, তারপরে আবার অ্যামিনের এ আসছে, বোঝা গেল? টেট্রা অ্যামিন, ক্লিয়ার? টেট্রা অ্যামিন, তারপরে কি হবে? তারপরে কি হবে? ডাইক্লোরিডো। ক্লোরিডো আমার দুবার আছে, তাহলে টেট্রা অ্যামিন ডাইক্লোরিডো, কোনো স্পেস নেই কিন্তু এদের মধ্যে ভাই। টেট্রা অ্যামিন ডাইক্লোরিডো, তারপরে কি হবে? মেটালটা আমার এখানে ভাই নর্মাল ক্যাটায়নের পার্টের মধ্যেই পড়েছে, কোঅর্ডিনেশন আমার ক্যাটায়ন, তাহলে মেটাল মেটালই থাকবে নর্মাল, অসুবিধার কিছু নেই। তাহলে আমার কি হচ্ছে ভাই? ক্রোমিয়ামটা কি হবে? ক্রোমিয়ামই থাকছে, তাহলে CHROMIUM, টেট্রাঅ্যামিন ডাইক্লোরিডো ক্রোমিয়াম। এত অব্দি ক্লিয়ার সবার? হ্যাঁ ভাই বুঝলাম। অক্সিডেশন নাম্বার বার করে, এখানে কত আসবে অক্সিডেশন নাম্বার? 3, এক্স্যাক্টলি 3। তাহলে এটা করেছিলাম কিছুক্ষণ আগে, ক্রোমিয়ামের হচ্ছে অক্সিডেশন নাম্বার 3, তাহলে ক্রোমিয়ামের পরে ব্র্যাকেটের মধ্যে লিখলাম হচ্ছে 3। ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝতে পারছি, ক্রোমিয়াম 3। তারপরে কি হবে? হয়ে গেছে ভাই, কোঅর্ডিনেশন পার্ট পুরো শেষ। আর কি পড়ে আছে এরপরে? অ্যানায়নিক পার্ট পড়ে আছে, তাহলে স্পেস দেবো। স্পেস দিয়ে কি লিখবো? ক্লোরাইড। এটা কিন্তু ক্লোরিডো না। ক্লোরিডো কখন ইউজ করি? যখন Cl- লিগ্যান্ড হিসেবে ইউজ হয়। ও তো ভাই বাইরে নর্মাল বসে আছে, তাহলে আমার কি হলো? বাইরের পার্টটা আমি লিখলাম নর্মাল ক্লোরাইড। ঠিক আছে, বোঝা গেছে ভাই? বুঝতে পারলাম। চল পরের মলিকুল, প্রবাবলি আজকের ক্লাসের লাস্ট মলিকুল। হয়ে গেছে এত অবধি করেছি সবাই? হোমওয়ার্ক দেবো, ঘুরিয়ে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? 50টা মতন থাকবে, 50-60টা। চল পরের মলিকুল হচ্ছে এটা, K4FeCN6। শুরু করে দে খেলা। K4FeCN6, K4FeCN6, K4FeCN6 কি হবে? K4FeCN6 খেলা হয়ে গেছে। দেখ এক্স্যাক্টলি কি হয় বলতো? পুরো নামের মধ্যে একটা জিনিস চেঞ্জ হবে, জাস্ট কি চেঞ্জ হয় বলতো? জাস্ট অক্সিডেশন, সব সেম। পটাশিয়ামও 4টে আছে, আয়রনও আছে ভাই 1টা, সায়ানের আছে 6টা। তাহলে আমাদের এখানে জাস্ট অক্সিডেশন নাম্বার কত এসছে? অক্সিডেশন নাম্বার এখানে আয়রনের 2। তাহলে মলিকুলটার নাম কি বলতো? এইটা, এই যে হয়ে গেছে, পটাশিয়াম হেক্সাসায়ানাইড অফ ফেরেট 2। আর বাকি সব সেম আছে ভাই, পটাশিয়াম হেক্সাসায়ানাইড অফ ফেরেট 2। ক্লিয়ার? বোঝা গেছে? চল আজকে এত অবধি, দেখা হচ্ছে পরের সপ্তাহে। তোমার থাকবে ভর্তি IUPAC, আজকেই পাঠিয়ে দেবো হোমওয়ার্ক।